শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম। পুঞ্জং পুঞ্জং মধুর মধুর প্রেম মাধি রসানং দত্তা দত্তা স্বয় মুরুদয় মোদয়ন বিশ্বমেত एको देव कोटितट मिलन मंजू मंजिष्ट बासा तासा निर्भत शीत नव तरित कोटिरेव कोटिरेर प्रिय मे कांता निंदित कोटि कोटि मदन श्रीमन मुखेन्दु छटा बिच्छाई कृत कोटि कोटि शरदुन्मिलत्तु जार छवि औद्दाजेन च कोटि कोटि गुणितं कल्प द्रुमोज्जल्पयन् गौरमेरिधि कोटि कोटि जनुषां भोगैः पदं भास्यति। कलिजुग पावन अवतार परम करुणामय श्री श्री गौरांग सुंदरेर परमान्तरंग प्रिय पार्षद वर्ज पूज्यपाद श्री प्रबोधानंद सरस्वती पाद ताहार श्री श्री चैतन्य चंद्रामृतम नामक श्री ग्रंथे 73-74 নম্বর শ্লোকে বলছেন, তিনি কোটিতটে অরুণ বসন ধারণ করে অঙ্গকান্তির দ্বারা কোটি কোটি বিদ্যুৎকে তিরস্কার করিতেছেন। সেই দেবতাই আমার প্রিয়, যাহার কান্তিতে কোটি কোটি কাম তিরস্কৃত, শ্রীমুখ কান্তিতে কোটি কোটি শরৎ পূর্ণিমার চন্দ্র মলিন হয়ে যাইতেছে, যিনি ঔদার্যে কোটি কোটি কল্পবৃক্ষকে জয় করিয়াছেন, কোটি জন্মের ভাগ্য ফলে সেই শ্রী গৌরাঙ্গকে আমার হৃদয়ে পদার্পণ করিবেন। শ্রী চৈতন্যের যে অঙ্গকান্তি বিশ্বের সমস্ত মোহ বলপূর্বক বিনাশ করিতেছে, প্রেমানন্দ রসময় মহাসমুদ্রকে নিরন্তর উদ্বেলিত করিতেছে, তাপত্রয়ে তাপিত জগৎকে শীতল করিতেছে, তাহা আমাদের হৃদয়ে ক্ষণমাত্র প্রকাশিত হোক। অন্তর্ধান্ত চয়ন সমস্ত জগতানন্মূলয়ন্তি হঠাৎ প্রেমানন্দ রসাম্বুধি নিরবধি প্রদ্বয়ন্তি বলাৎ বিশ্বং শীতলয়ন্ততীব বিকলং তাপত্রয়েনানিশং সস্মাকং হৃদয়ে চকাস্তু চকিতং চৈতন্য চন্দ্রচ্ছটা। শ্রী চৈতন্যের যে অঙ্গকান্তি বিশ্বের সমস্ত মোহ বলপূর্বক বিনাশ করিতেছে, প্রেমানন্দ রসময় মহাসমুদ্রকে নিরন্তর উদ্বেলিত করিতেছে, তাপত্রয়ে তাপিত জগৎকে শীতল করিতেছে, তাহা আমাদের হৃদয়ে ক্ষণমাত্র প্রকাশিত হোক। হৃদয়ে তাহার পদার্পণের শুভফলের কথা গ্রন্থকার এই শ্লোকে বর্ণনা করিতেছেন। যিনি সমস্ত জগতের অন্তরের মহান্ধকার নিজ প্রভায় নিঃশেষে নাশ করিতেছেন, সমস্ত জগতের মোহরূপ যে অন্ধকার, জগৎ মোহনকারী মায়া
তাহার প্রভাবে সমস্ত জগৎকে মোহিত করে রেখেছেন। সেই যে মহান্ধকারে মুগ্ধ মোহিত জগৎ জীবের সেই মহান্ধকার নিজের প্রভাবে অর্থাৎ নিজের মহিমায় নিঃশেষে বিনাশ করিতেছেন। যেমন বহুদিনের অন্ধকার ঘরে একটি আলোকবর্তিকা আনয়ন করা মাত্রই সঙ্গে সঙ্গে সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যায়। বহু বৎসরের অন্ধকারের জন্য বহু বৎসর তার দূরীকরণের জন্য অপেক্ষার কোনো প্রয়োজন নাই। ক্ষণমাত্রেই আলোকবর্তিকার আগমনে ক্ষণমাত্রেই অন্ধকার নিঃশেষে দূরীভূত হয়ে যায়। ঠিক সেই রকম অনাদি জন্ম সঞ্চিত সেই যে মহান্ধকারে অবস্থিত মোহিত মুগ্ধ জীবের হৃদয়ের সেই মহান্ধকার নিজ মহিমায় নিঃশেষে নাশ করিতেছেন। পূর্ণচন্দ্রের হৃদয়ে যেমন সমুদ্রের জলরাশি স্ফীত হয়, সেইরূপ যে গৌরচন্দ্রের আবির্ভাবে প্রেমের মহাসাগরে যেন বান ডাকিয়াছে। পূর্ণিমার চাঁদ যে সূর্যকর তত্ত্ব জগৎ শীতল করতে সমর্থ, আর এই শ্রী চৈতন্যচন্দ্র তাপত্রয়ে অতীব পীড়িত বিশ্বকে স্নিগ্ধ করিতেছেন। পূর্ণচন্দ্রের উদয়ে সমুদ্রের জল স্ফীত হয় পূর্ণচন্দ্রের আকর্ষণে, স্ফীত হয়ে তটভূমি প্লাবিত করে দেয়। ঠিক সেই রকম শ্রী গৌর সুন্দরের আবির্ভাবে সাক্ষাৎ প্রেম মূর্তি, প্রেমের ভাণ্ডারী শ্রী গৌরাঙ্গ সুন্দর, তাঁর আবির্ভাবে, যদিও আবির্ভাবের পূর্বে জগতে সেই বিশুদ্ধ প্রেম ভগবত প্রেমের নামগন্ধই ছিল না প্রায়, সেই প্রেমের আবির্ভাব হয়ে মহাসাগরের রূপ ধারণ করেছেন। পূর্ণিমার চাঁদ যেমন গ্রীষ্মের প্রখর দাবদাহ অর্থাৎ সূর্যের প্রখর তাপে তাপিত সমস্ত বিশ্বকে পূর্ণিমার চাঁদ যেমন শীতলতা প্রদান করে, তাপ শান্ত করে দেয়, শ্রী চৈতন্যচন্দ্র তিনি জগৎজীবের অনাদি জন্ম সঞ্চিত বাসনার নিমিত্ত যে ত্রিতাপ জ্বালায়, যে নিরন্তর জর্জরিত হওয়া, যে তাপ তপ্ত হওয়া, সেই তাপ অর্থাৎ সেই ত্রিতাপ, অতীব সেই ত্রিতাপে পীড়িত এই বিশ্ববাসীকে তাপ শান্ত করে দিচ্ছেন, ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত করে স্নিগ্ধ করিতেছেন। এই চন্দ্র আমার হৃদয়ে আবির্ভূত হলে আমার সকল যারা জুড়াবে। গ্রন্থকার প্রার্থনা করছেন এই শ্রী গৌরচন্দ্র তিনি যদি আমার হৃদয়ে আবির্ভূত হন, তাহলে আমার হৃদয়ের যে সকল জ্বালা, সে জ্বালা সমস্ত নিবৃত্ত হয়ে গিয়ে আমার হৃদয়ে শান্ত তৃপ্ত হবে, প্রেমানন্দ রসে চিত্ত আনন্দী হয়ে যাবে। শ্রী গৌর সুন্দরের এমনই মহিমা, তাঁর কৃপা কটাক্ষ প্রাপ্ত হলে তাহাতেই প্রেমানন্দ রসে ভাসমান হয়ে যেতে হয়। তাহলে তিনি যদি আমার হৃদয়ে আবির্ভূত হন, তাহলে সেই প্রেমানন্দ সাগর, সেই তাহা যদি হৃদয়ে আবির্ভূত হয়, তাহলে স্বাভাবিকভাবেই প্রেমানন্দ রসে আমার চিত্ত মহা আনন্দী হয়ে যাবে। তাই প্রার্থনায় যেই অদ্ভুত চন্দ্র অর্থাৎ শ্রী গৌরচন্দ্র আমার হৃদয়ে ক্ষণকালের জন্য ক্ষণমাত্র প্রকাশিত হন, দীপ্তিমান হন, ক্ষণকালের জন্যও যদি উদয় হন, তাহলেও আমার হৃদয়ের সমস্ত তাপ শান্ত হয়ে যাবে। ক্ষণং ক্ষীণং পিনঃ ক্ষণমহ শাশ্রু ক্ষণমথ ক্ষণং স্মের শীত
মনল তপ্ত ক্ষণমপি ক্ষণং ধাবন স্তব্ধ ক্ষণমধিক জল্পন ক্ষণমহ ক্ষণং মুখ গৌণ স্ফুরতু মম দেহ ভগবত। ক্ষণকাল ক্ষীণ, ক্ষণকাল পুষ্ট, ক্ষণকাল প্রেমাশ্রুপূর্ণ, কখনো হাস্যানন, কখনো শীতল, ক্ষণে অগ্নিবৎ উত্তপ্ত, ক্ষণে ধাবমান, আবার তখনই স্তম্ভিত, ক্ষণে বহুভাষী, আবার তখনই মৌন। শ্রীকৃষ্ণের এইরূপ গৌর দেহ আমার হৃদয়ে স্ফুর্ত হোক। শ্রী গৌরাঙ্গ সুন্দরের মহাভাবমতী শ্রীমতী রাধারানী স্বরূপ তো সেই রাধাভাবে বিভাবিত শ্রী গৌরচন্দ্রের যে অনুভবগুলি, সেই অনুভবগুলি বড়ই বিচিত্র। কিছু স্থায়ী ভাব আর কিছু সঞ্চারী ভাব, ভাব অনুভব, ব্যভিচারী ভাব ইত্যাদি নানান রকম ভাবের বিচিত্র আনাগোনা। মাধুর্য আস্বাদ লোভে শ্রী রাধা প্রেম সিন্ধুতে অবগাহন করে গৌররূপী ব্রজেন্দ্র নন্দন। কৃষ্ণ প্রেম মাধুর্য অর্থাৎ স্বমাধুর্য আস্বাদন লোভেই শ্রীমতী রাধারানীর সেই যে মাধুর্য আস্বাদনের জন্য যাহা একান্ত প্রয়োজন অর্থাৎ ভাব, সেই ভাব রাধারানীর সেই ভাব তাহা অঙ্গীকার করে অর্থাৎ গ্রহণ করে সেই রাধা ভাবের মাধ্যমে, রাধা ভাব অর্থাৎ রাধা প্রেম, শ্রীমতী রাধারানীর শ্রীকৃষ্ণের প্রতি যে প্রেম, যে প্রীতি, সেই প্রেম, সেই ভাব যদি প্রাপ্ত না হওয়া যায়, যে ভাবের দ্বারা শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণ মাধুর্য সম্যক রূপে আস্বাদন করেন, অর্থাৎ কৃষ্ণ প্রেম সম্যক রূপে শ্রীমতী রাধারানীর হৃদয়ে বিরাজিত। শ্রী গোবিন্দে আছেন মহামাধুর্য। সেই যে মাধুর্য, সেই মাধুর্য শ্রীমতী রাধারানীর হৃদয়ে এসে প্রেমে রূপান্তরিত হয়ে এক পরম আস্বাদনীয় হয়। যেমন দেখা যায় বেনিয়ার দোকানে দুধ আছে, চিনি আছে, অন্যান্য সমস্ত সামগ্রী আছে। সেই সামগ্রীগুলি নিয়ে যিনি ময়রা মিষ্টি বানানো, যারা মিষ্টি বানান, তিনি যখন তাহা দিয়ে মিষ্টি অর্থাৎ রসগোল্লা তৈরি করেন, তখন সেই রসগোল্লার যে কি স্বাদ, সেই রসগোল্লা কিন্তু বেনিয়ার দোকানে পাওয়া যাবে না, অথচ সামগ্রীগুলি সব বেনিয়ার। সেই রসগোল্লার যে অপূর্ব স্বাদ, তাহা তখন সকলেই আস্বাদন করেন। শ্রী গোবিন্দের এই যে কৃষ্ণ প্রেম মাধুর্য, লাদিনী শক্তির বৃত্তি ভক্তির নিরন্তর জগৎ জীবের প্রতি বিচ্ছুরিত হইতেছে। এখন যার হৃদয়ে তাদৃশ যোগ্যতা লাভ হয়েছে, তো সেই ভক্তি তার হৃদয়ে ধৃত হয়। সেই যে ভক্তি, তাহা কিন্তু শ্রী গোবিন্দেরই ভক্তি, কিন্তু সেই ভক্তি ভক্তের হৃদয়ে গৃহীত হয়ে ভক্তের যে প্রেম সেবা কাঙ্ক্ষা, সেবা বাসনা, প্রেম সেবা বাসনা, সাধারণ সেবা বাসনা নয়, প্রীতিপূর্ণ সেবা বাসনা, অর্থাৎ সেবার মাধ্যমে সেব্যের প্রীতি বিধান করবেন, এই যে বাসনা, সেই বাসনার সঙ্গে
সেই যে বিচ্ছুরিত ভক্তি অর্থাৎ কৃষ্ণ প্রেম, তাহা মিশ্রিত হয়ে গিয়ে এমন এক অপূর্ব আস্বাদনীয় তৈরি হয় ভক্তের হৃদয়ের যে সেই প্রেম আস্বাদনের নিমিত্ত শ্রী গোবিন্দ লালায়িত হয়ে যান। কেননা এই প্রেমটি তৈরি হচ্ছে ভক্তের হৃদয়ে ভক্তের প্রেম সেবা বাসনার দ্বারা, প্রেম সেবা বাসনার সঙ্গে মিলিত হয়ে। ইহা তো শ্রীকৃষ্ণের নিকটে নাই। সেই প্রেম সেবা বাসনা তাহা একমাত্র ভক্তের হৃদয়েই বিরাজমান। কাজেই তাহা আস্বাদনের জন্য শ্রী গোবিন্দ বারবার লুব্ধ। এই তো সাধারণ ভক্তের কথা, অর্থাৎ সাধারণ প্রেমী ভক্তের কথা। আর সেই প্রেমী ভক্তের মধ্যে শ্রী গোবিন্দেরই লাদিনী শক্তি, যার কাজ হচ্ছে সদা সর্বদাই শ্রী গোবিন্দকে আনন্দ আস্বাদন করানো। সেই মূর্তিমান লাদিনী শক্তি শ্রীমতী রাধা রানী, তাহলে তানার হৃদয়ে যে এই প্রেম, যাহা রাধা প্রেম বলে বিখ্যাত, তাহা আস্বাদনের নিমিত্ত শ্রী গোবিন্দের কতটা লালসা জন্মাতে পারে। সেই প্রেম আস্বাদনের নিমিত্তই রাধাভাব নিয়ে স্বয়ং গৌর রূপে আবির্ভূত হয়েছেন। আর রাধা প্রেম সিন্ধুতে বিশেষ করে শ্রী গৌর সুন্দরীর প্রথম জীবন অর্থাৎ আবির্ভাবকাল, তাহা তো জগৎজীবের কল্যাণার্থে তাহা ব্যয়িত হয়েছে। যে উদ্দেশ্যে তিনি আবির্ভাব হয়েছেন অর্থাৎ আবির্ভূত হয়েছেন, সেই উদ্দেশ্য সিদ্ধি কিন্তু প্রথম আবির্ভাবকালে হয় নাই। সাধারণভাবে হয়েছে, মৌলিকভাবে হয়েছে, বিশেষভাবে হয় নাই। সাধারণত কেউ যদি কোথাও যান, তাহলে আগে বাইরের কাজগুলো সমস্ত সমাপন করে তারপরে নিশ্চিন্তে গৃহে অবস্থান করেন। অর্থাৎ যে উদ্দেশ্যে আগমন, তখন নিশ্চিন্ত মনে সেই উদ্দেশ্য সাধন করেন। তো জগৎজীবকে প্রেম দান, ইহা গৌর সুন্দরের একটি উদ্দেশ্য। যে প্রেম কখনো কোনো ভগবৎ স্বরূপ দান করেন নাই, অর্থাৎ শ্রী গোবিন্দ কোনো ভগবৎ স্বরূপ কোনো অবতারে দান করেন নাই, সেই প্রেম অনর্পিত চরিণ, সেই প্রেম, সেই ব্রজ প্রেম অকাতরে জগৎজীবকে দান করবেন। এবং শুধু তাই নয়, প্রেমে বিশ্বকে পরিপূর্ণ করবেন, যার জন্য নাম হচ্ছেন বিশ্বম্বর। এই যে সংকল্প, তো এই যে এটা হচ্ছে বাইরের কাজ, নিজ সম্বন্ধ নিয়ত নয়। তাই এইগুলি প্রথমে সমাপন করলেন, গৌরলীলায় করলেন, সন্ন্যাস গ্রহণের পরে দাক্ষিণাত্য ভ্রমণ আদি ইত্যাদি দিয়ে সমস্ত যতটা যা করবার করে নিয়ে তারপর যখন তিনি গম্ভীরাতে নিজ উদ্দেশ্য সিদ্ধির নিমিত্ত এই রাধা প্রেম সিন্ধুতে অবগাহন করলেন, তখন তানার যে বিচিত্র ভাব, অর্থাৎ রাধা প্রেমের যে বিচিত্র তরঙ্গ, সেই তরঙ্গ অর্থাৎ অনুভাবগুলি তখন প্রকাশিত হতে শুরু হল। যাহা পূজ্যপাদ কবিরাজ গোস্বামী তিনি তাহার শ্রী চৈতন্য চরিতামিতে অতি সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন। তাহার শ্রীঅঙ্গের তৎকালীন যে প্রতিটি চেষ্টা, সেই প্রেমানন্দ উচ্ছ্বলিত হয়ে গেছেন। অর্থাৎ তৎকালীন তানার শ্রীঅঙ্গের প্রতিটি চেষ্টার মধ্যে, অর্থাৎ সেই প্রেমানন্দের প্রভাবেই তানার শ্রীঅঙ্গের প্রতিটি যে বাহ্যিক ক্রিয়া, বাহ্যিক কার্য, তাহা পরিলক্ষিত হইতেছে। কখনো তিনি কৃষ্ণ বিরোহিণী শ্রীমতীর ভাবে ব্যাকুল হয়ে ক্রন্দন করিতেছেন, ক্রন্দন করছেন তো করছেনই, অবিশ্রান্ত নয়নের জল প্রবাহিত হচ্ছে, মুখে কোনো বাণী নাই, ভাষা নাই, অবনত মস্তকে গম্ভীরায় বসে ব্যাকুল ভাবে শুধু ক্রন্দনই করে যাচ্ছেন। তাহার শ্রীরঙ্গ শ্রীকৃষ্ণ বিরহে কৃশ হয়ে যাচ্ছে।
তৎকালীন যাহারা অন্তরঙ্গ জন স্বরূপ দামোদর রায় রামানন্দ বা অন্তরঙ্গ সেবক গোবিন্দ, তাঁরা প্রত্যক্ষ করেছেন ইহা। এই যে প্রেমের বিরহের এমন তীব্র তাপ, যে তাপে শরীর শুষ্ক হয়ে যায়, কৃশ হয়ে যায়। আবার কখনো স্ফূর্তিতে শ্রীকৃষ্ণ মিলনোৎসবতী শ্রীমতী রাধারানীর ভাবে, অর্থাৎ শ্রীমতী রাধারানী যখন শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হন দীর্ঘ বিরহের পর, সেই যে মিলনোৎসব, তাহাতে শ্রীমতীর যে বিজাতীয় আনন্দ, সেইভাবে বিভাবিত হলে শ্রী গৌর সুন্দরের শ্রীঅঙ্গ প্রফুল্ল হয়ে সেই প্রেমামৃত রসপানে যেন পুষ্ট হয়ে উঠিতেছে। অর্থাৎ ইতিপূর্বে যে কৃশতা আর এখন পুষ্টতা, শরীরে যেন লাবণ্য স্নিগ্ধতা প্রকাশিত হইতেছে। কখনো তিনি অশ্রুপূর্ণ নয়নে প্রিয়তমের জন্যে বিলাপ করিতেছেন। ইনিয়ে বিনিয়ে কতভাবে প্রিয়তমের বিরহে যেমন শ্রীমতী রাধারানী তিনি ক্রন্দন করতেন প্রিয় সখীগণের সান্নিধ্যে বসে। প্রিয় মিলনের যে সমস্ত ক্ষণগুলি, সেই সমস্ত ক্ষণের সেই সমস্ত আনন্দকে স্মরণ করে তাহারই স্মৃতিতে তাহাই বাণীর মাধ্যমে প্রকাশিত করতেন। তাহাই হচ্ছে বিলাপ। বিরহ তাপে তখন তাহার শ্রীঅঙ্গ উত্তপ্ত হয়ে উঠত। শ্রীমতী রাধারানীর বিরহে শ্রীঅঙ্গ এমন উত্তপ্ত হয়েছিল যে পদ্মপাতাতে শায়িত করা মাত্রই সে পাতা শুষ্ক হয়ে যেত। শ্রীঅঙ্গে চন্দন শীতলতার জন্যে, তাপ শান্তির জন্যে চন্দন লেপন করার সঙ্গে সঙ্গে চন্দন শুষ্ক হয়ে যেত। তো সেই বিরহ তাপ এমন তীব্র। বাস্তবিক এই প্রেমের যে বিরহ তাপ, তাহা অত্যন্ত ভয়ঙ্কর। বাহ্যিক দৃষ্টিতে তাহা কখনো অনুভবে আসে না। যেমন রণবাড়ির সিদ্ধ বাবা, শ্রীমতী রাধারানী যখন তাকে ত্যাগ করলেন, যদিও ইহা লোকশিক্ষার নিমিত্ত, সিদ্ধ বাবা তিনি তাঁর মনে হঠাৎ জাগলো। কেন জাগলো? ইহাও রাধারানীরই প্রেরণা ধরতে হবে। কেননা একান্ত ধামনিষ্ঠ সিদ্ধ বাবা তিনি ব্রজধাম ছেড়ে হঠাৎ দ্বারকায় যাওয়ার বাসনা তাঁর তো জাগতে পারে না। সাধারণভাবেই যারা ব্রজে বাস করেন তারা ব্রজধাম ছেড়ে অন্য কোথাও যেতে চান না। আর এখানে সিদ্ধ বাবা তাঁর মনে হঠাৎ দ্বারকা যাওয়ার বাসনা জাগবে, বাস্তবিক স্বাভাবিক নয়, লোকশিক্ষার নিমিত্ত। ইহা হচ্ছে অনন্য ভক্তি, ন অন্য অনন্য। একমাত্র রাধারানী, একমাত্র রাধারানীর ধাম শ্রী বৃন্দাবন ধাম। এর নিষ্ঠা থেকে যদি এক চুলো অন্যত্র কোথাও মন ধাবিত হয়, তাহলেই রাধারানীর কৃপা থেকে বঞ্চিত হতে হয়। তাহার প্রত্যক্ষ নিদর্শন এই রণবাড়ির সিদ্ধ বাবা। তাঁর মনে যখন দ্বারকা যাওয়ার বাসনা হলো যে ধাম দর্শন করবেন, সাধারণ ভক্তের ন্যায় যাহাদের চিত্ত চাঞ্চল্য বিদ্যমান, তাহাদেরই চিত্তে এই বিভিন্নতা আসে, একনিষ্ঠা নাই। বহু সাধককে দেখা যায় তাহারা ভজন করবার জন্য সংসার ছেড়ে উদ্ভ্রান্তের মতন এসে উপস্থিত হয়, কিন্তু কি যে ভজন করবেন তার কোনো হদিশ পায় না। চতুর্দিকে ভক্তগণকে দেখে, যেমন কেউ যদি মেলাতে যায় না, মেলার চতুর্দিকে নানান রকম সব মনোমুগ্ধকারী জিনিস দেখে মনে হয় এটা কিনবো, ওটা কিনবো, সেটা কিনবো, সবগুলোই আকর্ষণ করে তাকে। ঠিক তাদের সে অবস্থা হয়ে যায়। কিন্তু এটি সে জানে না, ভজন হচ্ছে গুরুমুখী। যে শ্রী গুরুদেবের পাদাশ্রয়ে করা হয়, সেই শ্রী গুরুদেব যে ভজন পদ্ধতি দেন, তার থেকে এক চুলো যদি বাইরে তার মন ধাবিত হয়, কোনো প্ররোচনায় বা কারোর ভজন নিষ্ঠা দেখে, তাহলে কিন্তু সে গুরু কৃপা থেকে বঞ্চিত হয়ে যায়, তার ভজন চৌপাট হবেই।
ইহা আমার কথা নয়, মহাজনগণের কথা, শাস্ত্রের কথা। এই জন্যই বলা হয় ভজনটি গুরুমুখী। গুরুমুখী, শ্রী গুরুদেব আমাকে যেটুকু করতে বলেছেন সেটুকুই আমার যথেষ্ট। তার মাধ্যম দিয়েই গুরুদেবের প্রসন্নতা এবং ইষ্ট লাভ, অর্থাৎ রাধারানীর কৃপা প্রাপ্তি। যাহার দৃষ্টান্ত এই গোয়ালিয়র মন্দিরে একজন সেবক শুধুমাত্র রসুই করে ভোগ লাগিয়ে প্রসাদ দিয়ে শুধুমাত্র এই সেবা, এছাড়া অন্য কোনো কাজ নাই, তাতেই সাক্ষাৎ রাধারানীর দর্শন পেলেন, কৃপা পেলেন। এগুলো হচ্ছে আদর্শ। কেননা তার শ্রী গুরুদেব তাকে শুধু সেই সেবাটুকুই দিচ্ছে, বাবা তুমি এইটাই করো, এতেই তোমার সব লাভ হবে। কিন্তু যাদের গুরুবাক্যে বিশ্বাস নাই, শ্রী গুরুদেবের উপর বিশ্বাস নাই, তারা এই বহুমুখী সাধন অতি শীঘ্র সিদ্ধি লাভ করে যাব এই চিন্তাতে দৌড়াদৌড়ি করেন। তা রণবাড়ির সিদ্ধ বাবার মনে যে আকাঙ্ক্ষা, এটা ঠিক তাদৃশ সাধকের চিত্তের অবস্থাটা প্রকাশ করেছেন। তিনি চলে গেলেন। রাধারানী স্বপ্নে নিষেধ করলেন যে তুমি কোথাও যেও না, তোমার কোথাও যাওয়ার প্রয়োজন নাই। মনে করলেন এটা স্বপ্ন। স্বপ্নে তো এরকম আরো কত কিছু দেখেছেন আগে। চলে গেলেন। দ্বারকার একটা নিয়ম হচ্ছে, ওখানে গেলে তপ্ত মুদ্রা ধারণ করে। তপ্ত মুদ্রা ধারণ করা অর্থাৎ দ্বারকার মহিষী অর্থাৎ সত্যভামা বা রুক্মিণী দেবীর দাসিত্ব স্বীকার করা। চলে এলেন। এখন দ্বারকা যাতায়াতে তো বেশ কিছুদিন সময় গেছে। এসেছেন রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবা, গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণদাস বাবা সমসাময়িক, পরস্পরের প্রতি বিশেষ সৌহার্দ্য প্রীতি। এসে গোবর্ধনের সিদ্ধ বাবার সঙ্গে মিলিত হতে এসছেন। বলছেন কি সখা, বহুদিন তোমাকে দেখি নাই। তখন বলছেন যে আমি তো এখানে ছিলাম না, আমি দ্বারকায় গিয়েছিলাম, এই দেখো তপ্তমুদ্রা ধারণ করে এসেছি। সঙ্গে সঙ্গে গোবর্ধনের সিদ্ধ বাবা পিছিয়ে এলেন। বলো, হো তুমি তো এখন রাজরানী, রাজমহিষীর দাসী, আর আমি তো আহরিণী গোয়ালিনী শ্রীমতীর দাসী, কাজে তোমার সঙ্গে আমার সঙ্গে এখন বহুত অন্তর। দণ্ডবোধ করে বিদায় দিলেন। তার সঙ্গে আর বাক্যালাপও করলেন না। কুটিরে ফিরে এলেন। রাত্রে শ্রীমতী স্বপ্নে বলে দিলেন যে তোমাকে আমি ত্যাগ করলাম, কারণ তুমি এখন আর আমার নও, অন্যের দাসত্ব স্বীকার করেছ। এইবার তো উৎকট বিরহ শুরু হলো। কুটিরের দ্বার বন্ধ করে বসে আছেন। রাধারানীর বিরহে এমন শরীর উত্তপ্ত হলো যে সেই তাপে শরীর দগ্ধ হতে শুরু হলো। ভিতরে ভিতরে দগ্ধ হচ্ছে, পুড়ে যাচ্ছে ভিতরে ভিতরে। বাইরে তার কোনো যে অগ্নিশিখার কোনো প্রকাশ নাই। ধীরে 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 কুটির বন্ধ। গ্রামবাসীরা তারা কুটির খুলতেও পাচ্ছেন না, বলতেও পাচ্ছেন না। 2-4 দিন বা কয়েকদিন বাদে ভিতর থেকে একটা পোড়া গন্ধ আসতেছে, মাংস পোড়া গন্ধ যেরকম, সেই জাতীয়। তার গুরুভাইকে খবর দিলে, গুরুভাই আসলেন, এসে দরজা ভেঙে দেখে বুঝতে পারলেন। তখন একটু তুলা ঘৃততে সংযুক্ত করে, অর্থাৎ এই পর্যন্ত এসে অগ্নি আটকে আছে, উপরে আর উঠতে পারে নাই। মস্তকের উপরে সেই ঘৃত মানে তুলার যে বর্তিকা, সেটা যেই রাখলেন, রাখা মাত্র দপ করে জ্বলে উঠলো। পুরো শ্রীঅঙ্গ আগুন জ্বলে ভস্মীভূত হয়ে গেল। তো এইরকম বিরহ তাপে শ্রীঅঙ্গ তপ্ত হয়ে ওঠে, বাইরে থেকে কিচ্ছু বোঝা যায় না। এরকম মহাজনের মুখে শোনা যায়, শ্রী বৃন্দাবন ধামে গোস্বামীগণ বিরাজিত, তখন শ্রীমদ্ ভাগবত পাঠ হচ্ছে বৃক্ষতলে। তখন তো এমনি কোনো কুটির ইত্যাদি নাই। এমন বিরহের কথা চলছে যে যে কয়জন মানে শুদ্ধ মূর্তি বৈষ্ণব আপনারা শ্রবণ করছেন, তাহারা ক্রন্দনে আকুল হয়ে যাচ্ছে।
শ্রীরূপ গোস্বামীপাদও শ্রবণ করছেন, কিন্তু কোনো হালচাল নাই, তার কোনো বাহ্যিক বিকারই দেখা যাচ্ছে না। সকলের মনে একটা সংশয় জাগছে, ইনি আমাদের শ্রেষ্ঠ আচার্য, এত বিরহের কথা এনাকে একটুও প্রভাবিত করতে পারছে না, এনার হৃদয়ে বিরহ তাপ সৃষ্টি হচ্ছে না, কোনো অশ্রুবাড়ি কিছুই বিসর্জন হচ্ছে না। তাহাদের সংশয় নিবৃত্তির নিমিত্ত বৃন্দাবনের সবই তো কল্পতরু, সবই তো প্রেমমান। সেই বৃক্ষ থেকে একটা শুষ্ক পত্র সেই শ্রীরূপ গোস্বামীপাদের গাত্রে পতিত হলো। যেই স্পর্শ হয়ে সে সঙ্গে সঙ্গে সেই পাতা দপ করে জ্বলে উঠেছে। তখন সকলে বুঝলেন যে গোস্বামীপাদ কি জাতীয় তাপ সম্বরণ করার সামর্থ্য রাখেন। যে রাধা রানীর কৃষ্ণ বিরহে যে তাপ, স্বয়ং গোবিন্দ রাধা ভাবাবিষ্ট হয়ে গম্ভীরাতে যাহা আস্বাদন করতে গিয়ে নিজেকে সম্বরণ করতে পারেন নাই, টানার ক্ষমতা হয় নাই, কিন্তু রাধারানীর শতবৎসর বিরহ তিনি সংবরণ করে রেখেছেন, বাইরে বিন্দুমাত্র প্রকাশিত হয় নাই, কেউ জানতে পারেন নাই। কখনো কূর্মাকৃতি, কখনো স্থূলাকৃতি ইত্যাদি সমস্ত বহু সুন্দর সেই যে প্রেমের কি প্রভাব, তাহা জগৎজীবে এই গৌর সুন্দরের রাধা প্রেম মাধুরী, রাধাভাবে বিভাবিত অবস্থা তাহা দেখে জানতে পারল। কাজেই এই প্রেম, ইহা তো রাধারানীর প্রেম, রাধারানীর সমর্থা সেই প্রেমকে সম্বরণ করে রাখবার রাধারানী তাঁর অন্তরঙ্গ সখীগণ। তাই দেখা যাচ্ছে গম্ভীরাতে শ্রীমন মহাপ্রভুর বিরহতাপে শ্রীঅঙ্গ কখনো প্রচণ্ড উত্তপ্ত হয়ে উঠছেন, আবার কখনো প্রিয়তমকে লাভ করে তাহার প্রীতিপূর্ণ পরিহাস বাক্যে শ্রীমুখে ঈষৎ হাস্য ফুটে উঠিতেছেন। এখন তাহার শ্রীঅঙ্গ পরম স্নিগ্ধ, সে তাপের লেশাভাস আর নাই, শান্ত শীতল। শ্রী গৌরাঙ্গ মাধব প্রকাশ বিশেষে সন্নিহিত শ্রীমতীর ভাবে নিজের অন্তর ভাবিত করে নিয়েছেন। অর্থাৎ তিনি আর এখন নিজেকে শ্রীকৃষ্ণ বলে অনুভব করেন না, তিনি শ্রী রাধা বলেই অনুভব করেন। এই প্রকাশ বিশেষে মাধব এখন গৌর বিগ্রহে নিজেকে শ্রী রাধা রূপে সদা সর্বদাই ভাবনা করেন, নিজের যেন অস্তিত্বই আর নাই। এই ভাবনাটি কিরকম, যেমন গৌরীয় ভক্তগণ, অর্থাৎ যাহারা শুদ্ধ প্রেম ভক্তির ভজনে রত, সেই ভক্তগণ যেমন নিজ ভজনে অর্থাৎ ভগবৎ সেবাতে রত হওয়ায় সদা সর্বদাই নিজেকে শ্রী গুরু প্রদত্ত মঞ্জুরি ভাবে ভাবিত করে পরম উৎকণ্ঠিত ভাবে শ্রী রাধা মাধবের দর্শন প্রার্থনা করেন, সেবা প্রার্থনা করেন, যাহার জাজ্জল্যমান নিদর্শন এই শ্রী রাধাকুণ্ডে শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদ তিনি নিজে আচরণ করে দেখিয়ে গেছেন। সদা সর্বদা যুগলের সেবা বাসনা নিয়ে সেইভাবে ভাবিত, নিজ স্বরূপের ভাবে নিজেকে ভাবিত করতে হবে, বাহ্য স্মৃতি নাই। যদিও ইহা চিত্তশুদ্ধির পরে প্রেম প্রাপ্তি পর্যন্ত অপেক্ষা আছে, কিন্তু চিত্তশুদ্ধির নিমিত্ত তো চেষ্টা করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে উত্তীর্ণ না হলে তো আর মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যায় না। তো গুরু প্রদত্ত যে ভজন, নিষ্ঠা সহকারে শুধু সেই ভজনকে আঁকড়ে ধরে থাকলে তবেই ধীরে 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 সে প্রাথমিক স্তর উন্নীত হয়ে মাধ্যমিকে প্রবেশ করতে পারে। শ্রী গৌরাঙ্গ মাধব তদ্রূপ তার যে বাঞ্ছা ত্রয়, 3 বাঞ্ছা পূরণের নিমিত্ত ইহাই তার নিজ সম্বন্ধনীয় ইচ্ছা অবতারের কারণ। তিনি নিজেকে রাধা ভাবে বিভাবিত করে
নিজ শ্যাম সুন্দর স্বরূপেরই দর্শনাদি প্রার্থনা করিতেছেন। যখন তিনি শ্রী জগন্নাথ দেবের দর্শনে যান, নিজে তিনি শ্রীমতী রাধা, আর সম্মুখে বিরাজমান শ্রী জগন্নাথ দেব হচ্ছেন শ্রীকৃষ্ণ। জগন্নাথ স্বরূপে দেখেন না, তিনি শ্রীকৃষ্ণ স্বরূপেই দেখেন, এবং সেই ব্রজেন্দ্রনন্দন স্বরূপেই স্ফূর্তি লাভ হয়। অর্থাৎ জগন্নাথ দেব সেইভাবেই তানাকে দর্শন দেন, তানার হৃদয়ে সেইভাবে, তানার নয়ন তাহাই দর্শন করেন। ইহার নাম হচ্ছে প্রেম বৈচিত্র্য। উজ্জ্বল নীলমণিতে ইহার লক্ষণ বলেছেন, প্রিয়স্য সন্নিকর্ষে অপি প্রেমোৎকর্ষ স্বভাবতঃ যা বিশ্লেষ ধিয়ার্তিস্তৎ প্রেম বৈচিত্র্যমুচ্যতে। অর্থাৎ প্রেমের পরমোৎকর্ষ স্বভাবে প্রিয়তম নিকটে থাকলেও তাহাকে হারাইয়াছি এই বুদ্ধিতে যে আরতি, তাহাকে বলে প্রেম বৈচিত্র্য। শ্রীমতী রাধারানীর প্রেমের এই প্রেম বৈচিত্র্য ভাব একটি বিশেষ বৈশিষ্ট্য, যাহা অন্য কারোর মধ্যে দেখা যায় না। আরও তো নায়িকা আছে, চন্দ্রাবলী ইত্যাদি, তাহাদের মধ্যে কিন্তু এই ভাব নাই, এই প্রেম বৈচিত্র্য নাই। শ্রীকৃষ্ণের কোলে শায়িত অবস্থায় শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহে ক্রন্দন করেন, ইহাই হচ্ছে প্রেম বৈচিত্র্য। এই অদ্ভুত বিষয়, অনুভবের বিষয়। শ্রীমন মহাপ্রভুর তাদৃশ অবস্থা, সেই সমস্ত ভাব, সেই সমস্ত রস তিনি গম্ভীরাতে একান্তে আস্বাদন করেন। এই জন্য নিত্য অঙ্গাঙ্গী ভাবে সন্নিকৃষ্ট শ্রী রাধা ভাব ভাবিত প্রভু যেন পুনঃ পুনঃ কৃষ্ণহারা হয়ে যান। কত কত লীলা করেছেন গম্ভীরাতে, যাহার কথনচিত কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছেন। আবার যেন প্রাণনাথকে সম্মুখে দেখে প্রাণনাথকে প্রাপ্তি হয়ে তার যে সেই ভাবের অনুভাবের যে বিকারগুলি, অর্থাৎ কখনো পূর্ণভাবে ভাবিত হন, কখনো দীর্ঘাকায়িত হয়ে যান, কখনো মুখঘর্ষণ করেন, নানা বিচিত্র ভাব, সেইগুলি আবার শান্ত হয়ে যায়। যেন প্রাণনাথকে সম্মুখে দেখে দ্রুত বেগে তার পশ্চাৎ দাপন করেন। যেমন সমুদ্রের তীরে ভ্রমণ করতে করতে শ্রীমন মহাপ্রভু হঠাৎ চটক পর্বত থেকে গোবর্ধন জ্ঞানে ঊর্ধ্বশ্বাসের দৌড়, ক্ষণকাল মাত্রই সঙ্গে গোবিন্দ আদি, কেউ তাহার লাভ পেলেন না। গোবিন্দ চিৎকার করে উঠলেন, সঙ্গে সঙ্গে আশেপাশের যে সমস্ত ভক্তগণ তারাও ছুটে এসছে, গোবিন্দও ছুটছেন। প্রভুর যে দৌড় তা হচ্ছে বিদ্যুৎ বেগে, কিন্তু ইহা তো বেশিক্ষণ থাকে না, কেননা সঞ্চারী ভাব তো, ক্ষণকাল এসে ক্ষণকালে প্রভুর পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ পর মুহূর্তেই স্তম্ভ ভাব এসে উপস্থিত হলো, প্রভু দাঁড়িয়ে গেলেন। তারপরে কম্পমান হতে 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 প্রভু ভূমিতলে পতিত হয়ে গেলেন। তখন গোবিন্দ আদি এসে উপস্থিত হলেন, শুশ্রূষা করলেন, তাঁর চৈতন্য ফিরিয়ে এলেন। তো এইরকম ভাবে নানাবিধ ভাবে, কখনো যেন মাননীয় শ্রীরাধার ভাবে গদগদ অক্ষরে প্রাণনাথকে আমাকে স্পর্শ করো না বলে তিরস্কার করিতেছেন। আবার কখনো হে প্রাণেশ্বরী, আমার অপরাধ ক্ষমা করো, আমি তোমার আশ্রিত। প্রাণনাথের মুখে এইরূপ বিনয়োক্তি স্ফূর্তি হওয়ায় যেন মানবশত মৌন হইতেছেন। এই প্রকার বিচিত্র অনুভাবযুক্ত শ্রীকৃষ্ণের গৌর বিগ্রহ আমার হৃদয়ে সদা সর্বদা স্ফূর্তি প্রাপ্ত হন। পরবর্তী আস্বাদনী শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকাল শ্রী চৈতন্য কথার